টিকটকের যুক্তরাষ্ট্র শাখা নিয়ে টানাপোড়েনের মধ্যে শুক্রবার ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনায় দুই দেশ একটি সমঝোতায় পৌঁছেছে বলে দাবি করেছেন ট্রাম্প। I found his word to be very good. President Xi and I had a long talk. We talked for almost 2 hours. Approved the TikTok deal, and we're in the process. We have some great investors, some of the biggest in the world, American investors, great people, and we look forward to getting that deal closed. মার্কিন সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, চুক্তি হলে ওরাকল সহ একাধিক মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান টিকটকের যুক্তরাষ্ট্র শাখার দায়িত্ব নেবে। তবে টিকটকের অ্যালগরিদমের মালিকানা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়া অবশ্য ট্রাম্পের মতো স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। তাদের ভাষ্যে বেইজিং টিকটক নিয়ে বাণিজ্য আলোচনাকে স্বাগত জানায়, তবে সবকিছু হতে হবে বাজারের নিয়ম মেনে এবং চীনা আইনের আওতায়। এরই মধ্যে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রে আইন মেনে টিকটক চালু রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দুই দেশের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি চালু রাখার প্রচেষ্টার কারণে। তবে সবকিছুর মাঝে রয়েছে রাজনৈতিক বিতর্ক। অনেক মার্কিন আইন প্রণেতা আশঙ্কা করছেন টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটডান্সের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক টিকটকের ওপর প্রভাব বিস্তার করতে পারে। টিকটকের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, তবে ট্রাম্প জানিয়েছেন আসন্ন এপেক সম্মেলনে আবারও শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক হবে এবং চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। Very tight control. সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।